চেয়েছিলাম যে গতবারের মতো ভোট না হোক, যদি আগের মতোই হয় তাহলে বদলালো কি? আগের সংগঠন গিল্ড বরাবরই হালুয়া রুটির লোভ দেখিয়েছে। যারা এই আশাগুলো দেখিয়েছেন তাদের আখেরই কিছু বুঝিয়েছে। আপনি কাজের পেছনে ছোড়েন, টাকা আপনি চলে আসবে। জমি জমাও এনেছিল, কিছু নেই এখন। গন ভ্যানিশড। তেল মালিশ করতে করতে বুকের পশম বুলাতে বুলাতে সব হারিয়েছে। বেশ ভালো লাগছে। আমি যদিও খুবই প্রফেশনাল ব্যস্ততার কারণে একেবারেই সময় দিতে পারিনি, কাউকে এসএমএসটাও করিনি, ফোন তো দূরের কথা। আমি চেয়েছিলাম যে গতবারের মতো ভোট না হোক, আগের বারের মতো এইভাবে প্যানেলে প্যানেলে দৌড়াদৌড়ি দাবড়ানি না করে ভোট হোক। তবুও যদি তাতেই মনে হবে যে কিছু বদলানো দরকার ছিল, সবাই বলছিল। যদি আগের মতোই হয় তাহলে বদলালো কি? তো সেই জন্যই আমি এসএমএস কিচ্ছু দেইনি। দেখা যাক মানুষ বদলটা চায় কি না। আমি কিচ্ছু করিনি, আমি একদমই কাউকে কিচ্ছু বলিনি, ফোন করিনি, এসএমএস দিইনি, কিচ্ছু বলিনি। আমি আমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আমি চাইবো যে আগের সংগঠন গিল্ড বরাবরই হালুয়া রুটির লোভ দেখিয়েছে যে এই আনবো সেই আনবো, ওখান থেকে এত কোটি টাকার ফান্ড আনবো, এই আনবো। বহুত সংগঠন আমরা দেখেছি, দিন শেষে কিছুই হয়নি। যারা এই আশাগুলো দেখিয়েছেন তাদের আখেরই কিছু বুঝিয়েছে, অনুদান নিয়েছেন বা কোনোভাবে কোনো না ভাবে ছিল। সো অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা আমাদের মর্যাদাটা হারিয়েছি। আমি একটা মর্যাদাবান সংগঠন চাই। পরিচালকরা তাদের মর্যাদা নিয়ে দাঁড়াবে, সেটা কখনোই এই হালুয়া রুটির লোভ দেখিয়ে বা সরকার থেকে কিছু আনার লোভ দেখিয়ে হবে না। বরং একজন পরিচালক মেধাবী মানুষ, তার বিবেক নিয়ে তার অবস্থানে দাঁড়াবে, তার শিল্পকর্ম দিয়ে মানুষের পক্ষে থাকবে, তাতেই তার সম্মান বাড়বে, তার মর্যাদা বাড়বে এবং তাতেই একটা মর্যাদাবান সংগঠনের দাঁড়াতে পারবো। তখন একটা কথা আছে না, আপনি যদি টাকার পেছনে ছোড়েন টাকা আসবে না, আপনি কাজের পেছনে ছোড়েন, টাকা আপনি চলে আসবে। সো মর্যাদা সম্মান নিয়ে দাঁড়ালে এই যে হালুয়া রুটি বা এই যে টাকা পয়সার যে লোভ দেখানো হয়, এগুলো আপনি চলে আসবে। কিন্তু এখন যেটা হয়েছে, ওই লোভ দেখাতে গিয়ে সংগঠনে কিচ্ছু নেই। আমরা আমাদের একটা সহযোগী সংগঠনের অবস্থা দেখেছি, প্রচুর কিছু পেয়েছিল তারা জমি জমাও এনেছিল, কিছু নেই এখন। গন ভ্যানিশড। আমি তো বললাম ওই দিকে ঘুরলে আসবে না জীবনেও। আপনি আপনার সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, ডিরেক্টরের মর্যাদা নিয়ে দাঁড়ান, আপনি এগুলো ফলো করবে। আপনি ওটার পিছনে ঘুরবেন, আপনি আপনার সম্মান মানুষ সব হারিয়েছে সবাই। ওটার পিছনে ঘুরতে ঘুরতে, তেল মালিশ করতে করতে, বুকের পশম বুলাতে বুলাতে সব হারিয়েছে। এই তো ওইটাই। কি যে মধু আছে, কি আছে এখানে আমি জানি না। কিসের লোভে ভাগাভাগি হয়, দাবড়াদাবড়ি হয়, আই ডোন্ট নো। এই জন্য সম্মানের মানুষ থাকা, পরিচালকদের সেই মর্যাদাটা ফিরিয়ে আনতে হবে, আমি এটাই মনে করি।